মসজিদের ঢুকি আসা নাকি এনাইর আহা, যে মসজিদের মধ্যে সাহাবায়ে কেরাম ঢুকলে কান্না করতেন। আমার নবী বলতেছেন আলী কোথায় আছে, সাহাবায়ে কেরাম ধরতেছেন মদিনার রন্ধ্রে রন্ধ্রে, ইয়া রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাচ্ছি না। একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি দেখতেছি মসজিদে নববীর কর্নারে কোন একজন মানুষ নিচু হয়ে আছে, কান্না করতেছে, লাগতেছে কোন মানুষ মারা গেছে। আমার নবী সাহাবায়ে কেরাম দূরে আসলেন, দেখতেছেন তুললেন, উনি শের খোদা আলী বর্তদা। সুবহানাল্লাহ। হিরা আলী কান্না করতেছে, কি হয়েছে, কে তোমাকে কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদ থেকে বের হচ্ছি না, আমি যদি মসজিদ থেকে বের হই, মালাকুল মউত যদি এসে আমার জান যদি নিয়ে যায়, আমার মসজিদের বাইরে মৃত্যু হবে, আমি মসজিদে হাসবো কেমনে, মসজিদে তো কাঁদবো, আমার মালিক আমার কান্না দেখে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শের খোদা আলী মর্তদা সে ফরিয়াদ কবুল হয়েছেন কোফার মসজিদে, মসজিদে নামাজরত অবস্থায় শের খোদা আলী মর্তদার জীবন কোরবান হয়ে গেছে। আর আমরা মসজিদে আসি, মসজিদে হাসি, মসজিদে গুতাই, ওই সাউথ দোকানে যে গুতানি মসজিদের ভিতরে গুতানি। তো এই জাতি আর কি ওয়াজ হবে, কি হবে, এগুলা কোনো কিছু লাভ হবে না, এগুলো মাহফিল টাফিল এগুলো খাওয়া হবে না ভাই। এটা হচ্ছে বাস্তব সত্যি কথা। একটা কথা যদি শুনতে পারেন, একটা কথা যদি মানতে পারেন, তাহলে কাজে আসবে।